Hello friends, welcome back to my channel Travel Password. ভিডিও থিম দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা এক্সাইটমেন্ট ও উপভোগ্য হতে চলেছে। এখন সময় রাত 9টা আর আমরা যাচ্ছি আরামবাগ গ্রিন লাইন বাস কাউন্টারে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন আছি গ্রিন লাইন বাস কাউন্টারে। রাত 10:10 আমাদের বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকল সম্মানিত সাবস্ক্রাইবার ও ভিউয়ার্সদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি আমরা আমাদের চ্যানেল নেমটি পরিবর্তন করেছি। পূর্ববর্তী নাম সুইট ড্রিম প্রো পরিবর্তন করে নতুন নাম ট্রাভেল পাসওয়ার্ড রাখা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত। অলরেডি আমরা পৌঁছে গেছি কুমিল্লার বিরতিহীন রেস্টুরেন্টে। 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়েছে আর এখন আমরা রাতের খাবার খেয়ে নিব। 20 মিনিটের বিরতি শেষ করে আমাদের গাড়িটি আবার যাত্রা শুরু করলো কুয়াশার বুক চিরে কক্সবাজারের উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে। রাস্তায় কুয়াশাচ্ছন্ন থাকার কারণে সামনে কিছু দেখা যাচ্ছে না। হ্যালো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। জুতা খুলে নাও, জুতা ভিজে যাবে তো। ভিজে যাবে। আমরা সাগরের গর্জন শুনতে পাচ্ছি। একদম পারফেক্ট আছে এবার। হাই গাইস, আমরা এখন কক্সবাজারে আছি। সকালে সি বিচের সৌন্দর্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম হোটেল বুক করতে। আমরা আমাদের বাজেটের মধ্যে হোটেল পেয়ে গেলাম। আমাদের হোটেলটি সুগন্ধা পয়েন্টে কলাতলি সি বিচের খুব কাছে অবস্থিত। সকালের নাস্তা সেরে ইজি বাইক ভাড়া করে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডে ঘোরার জন্য সিএনজি, জিপ ও ইজি বাইক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে ইজি বাইক কম গতির হওয়ার কারণে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করা যায়। ইজি বাইক মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে ভাড়া করতে পারেন সারা দিনের জন্য। আর একটা কথা জানিয়ে রাখা ভালো,
আমরা যেহেতু কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেসে সেন্ট মার্টিন যাব, সেজন্য আমরা পরের দিনে জাহাজের অগ্রিম টিকিট বুকিং দিয়ে তারপরে মেরিন ড্রাইভ রোডে ঘুরতে বেরিয়েছি। জাহাজের টিকিট বুকিং দেওয়ার জন্য অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন কলাতলিতে, অথবা কর্ণফুলী জাহাজের ওয়েবসাইটে যেয়ে আপনারা অনলাইনে টিকিট বুকিং দিতে পারেন। মেরিন ড্রাইভ রোডের দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব কক্সবাজার শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পাটুয়ার টেক বিচে। আজকে আমরা ঘুরব রিভার্সওয়েতে, তাই আমরা সরাসরি যাব পাটুয়ার টেক, আর পাটুয়ার টেক থেকে ব্যাক করে চলে যাব রয়্যাল টিউলিপ হোটেলের সামনের বিচে। ওখান থেকে আমরা চলে যাব ইনানি বিচে। ইনানি বিচ ঘুরে আমরা চলে যাব হিমছড়িতে। হিমছড়ি ঘোরা শেষ করে আমরা সরাসরি চলে যাব কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। পাটুয়ার টেক বিচের একটি বিশেষত্ব হলো এখানে প্রচুর প্রবাল দেখা যায়, যেটি কক্সবাজারের অন্য বিচগুলোতে দেখা যায় না। এখানে আসলে মনে হয় সেন্ট মার্টিন পৌঁছে গেছি। আমরা পাটুয়ার টেক থেকে বিচ বাইক ভাড়া করে আমরা এখন যাব লাল কাঁকড়া দেখতে। একটা লাল কাঁকড়া দেখা যাচ্ছে, চলে যাচ্ছে গর্তের ভিতরে। না, ওটা গর্তে যাই নাই তো। আচ্ছা, এখানে কি অনেক কাদা? ওই পারে লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে যেতে পারছি না আমরা, কারণ এখানে পানি কাদা আছে। অনেক কাদা। আর কাঁকড়াগুলোর কাছাকাছি গেলে সাধারণত কাঁকড়াগুলো গর্তের ভিতরে ঢুকে যায়। পুরাটাই লাল কাঁকড়ার বীজ, অনেক লাল কাঁকড়া আছে এখানে। কাঁকড়া কই? কাঁকড়া নাই তো। কাঁকড়া খোঁজার জন্য খুব চেষ্টা করতেছে, বাট কাঁকড়া ধরতে পারতেছে না, কারণ যত কাছে যাচ্ছে কাঁকড়া তত গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। পাটুয়ার টেক বিচ ঘোরা শেষ করে আমরা চলে আসলাম অন্য আরেকটি বিচে। এই বিচটি কক্সবাজারের জনপ্রিয় হোটেল রয়্যাল টিউলিপের সামনে অবস্থিত। তোমরা কিছু বলো। সঙ্গে অনেক পিচ্চি বাচ্চা আছে। হোটেল রয়্যাল টিউলিপের সামনের বিচ থেকে আমরা চলে আসলাম ইনানি বিচে। মামা মামা এটার নাম কি? আনারকলি। আনারকলি, আচ্ছা এই কত টাকা করে এটা? 30 টাকা করে। 30 টাকা পিস। আর এগুলো কত করে? এই জাম্বুরা, জাম্বুরা প্লেট 30 টাকা। আর এটা কি? এটা কি দিয়ে বানানো? এটা জলপাই, আমলতি, বড়ই। আচ্ছা ঠিক আছে। আনকমন একটা জিনিস। এটা আনারকলি, আনকমন একটা জিনিস। এটা আমরা আগে কখনো খাইনি, দেখবো এবার খেয়ে কেমন লাগে। কেমন লাগে? কেমন
স্বাদ? মোটামুটি খারাপ না। দেখি আমি একটু খাই। ভালোই। টক মিষ্টি, টক মিষ্টির সমন্বয় মোটামুটি ভালোই লাগতেছে। ফ্লেভারটা জোস। আমরা এখন দাঁড়িয়ে আছি ইনানি বিচে। এটা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে আসতে হয়, প্রায় 20 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন। এদিকে জন্না দেখে আমরা পাহাড়ে যেতে পারি। ওখান থেকে পাহাড় যাওয়া যাবে, আর ওখান থেকে এখানে যাওয়া যাবে না। আগে জন্না দেখে আমরা পাহাড়ে যাবো। ও আচ্ছা, জন্না দেখে আমরা ব্যাগকে আসতে হবে। এটা আমরা ভালো হবে। আমরা এখন পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠবো হিমছড়ি ভিউ পয়েন্টে। হিমছড়ির সৌন্দর্যটাই অন্যরকম। এক পাশে নীল সমুদ্র ও অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়। আসলে কক্সবাজার অনেক জায়গায় ঘুরলাম, তো এই জায়গাটা আমার কাছে বেশি সুন্দর মনে হচ্ছে। আমরা অনেক উপরে আছি, অনেক নিচে সমুদ্র। মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়া এত সুন্দর, না দেখলে বোঝা যাবে না। আমরা মেরিন ড্রাইভ রোড এবং এর আশেপাশে যতগুলো স্পট আছে সেগুলো ঘোরা শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি কক্সবাজার মূল শহরের দিকে। এখন আমরা দেখব রাতের সি বিচ। রাতের সি বিচ দেখতে কেমন সেটা আমরা এখন দেখব। আমরা এখন আছি কলাতলি সুগন্ধা বিচে। এখানে অনেক ধরনের বার্মিজ পণ্য ও হ্যান্ডিক্রাফট পণ্য পাওয়া যায়। এখানে সামুদ্রিক শামুক ও ঝিনুকের ওপর নকশা খচিত বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বাংলাদেশি ও বার্মিজ অনেক ধরনের সুস্বাদু আচার এখান থেকে কিনে নিতে পারেন। রাতের সি বিচ দেখা শেষ করে আমরা ফিরে যাব হোটেলে। পরের দিন সকালে আমাদের খুব ভোরে উঠতে হবে। ভোর 7টার মধ্যে পৌঁছাতে হবে কর্ণফুলী শিপে। আর এই শিপে করে আমরা যাব আর এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিনে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে দিন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে সাথেই থাকুন।